মানুষের মাংস খেতে চায় শকুনের বাচ্চা, বায়না ধরেছে খুব। তাই বাবা শকুনকে গিয়ে বলল যে বাবা, মানুষের মাংস খেতে চাই, এক টুকরো মানুষের মাংস এনে দাও। বাবা উড়ে গিয়ে এক টুকরো মাংস আনলো। বাচ্চা শকুন খেতে যেয়ে দেখলো, না না, এ তো মানুষের মাংস নয়, এটা শুকুরের মাংস। তাই বাবাকে গিয়ে বলল যে বাবা, আমার মানুষের মাংসই চাই। বাবা আবার উড়ে গিয়ে আরেক টুকরো মাংস আনলো। এবার বাচ্চা শকুন খেতে যেয়ে বুঝতে পারলো এটা মরা গরুর মাংস। তাই রীতিমতো ধমকে বাবাকে বলল যে বাবা, আমার মানুষের মাংসই চাই এবং এক্ষুনি চাই। বাবা তাই বাধ্য হয়ে দুই টুকরা মাংস নিয়ে উড়ে গেল। শুকরের মাংস ফেললো মসজিদের সামনে, আর গরুর মাংস ফেললো মন্দিরের সামনে। কিছু সময়ের মধ্যেই দাঙ্গা বেঁধে গেল, 100 মানুষের লাশ পড়ে গেল। বাবা ছেলে ঢাল থেকে নেমে এসে পেট পুরে মানুষের মাংস খেল। বাচ্চা শকুন জিজ্ঞেস করলো যে বাবা, এত মানুষের মাংস আসলো কোথা থেকে? বাবা উত্তর দিল যে মানুষ সৃষ্টির সেরা জীব। ধর্ম আর রাজনীতিকে ব্যবহার করলে এরা হয়ে যায় পশুর চেয়েও হিংস্র। তখন সন্তান বলল, বাবা, তুমি এত খারাপ, তুমি ধর্মকে ব্যবহার করতে পারলে? বাবা বলল, তুমি এখনই মাংস খেতে চেয়েছো, ধর্মের আবেগটা খুবই তীব্র, তাই ধর্মকে ব্যবহার করেছি। রাজনীতিও একই জিনিস, তবে সেটা ব্যবহার করলে এটা আরো লং লাস্টিং হতো। সন্তান তখন বলল যে বাবা, তোমার মাথায় আসলেই অনেক বুদ্ধি। বাবা বলল, আরে বোকা, এটা তো শিখেছি আমি মানুষের কাছ থেকেই। কারণ মানুষের ভিতরেই কিছু মানুষ যখনই অনিষ্ট তৈরি করতে চায়, তখনই হয় ধর্মের নামে না হয় রাজনীতির নামে এভাবেই করে। আমি তো শুধুমাত্র অ্যাপ্লাই করলাম।